আমরা একটা নমিসিডের মুক্ত ফুড, যেটাকে আমাদের দেশি ফুড বলা হয়, সেই ফুডকে আসলাম। কালো মেম্বার প্রক্রিয়া উনি গলাচে চড়াই দিয়েছে এবং দেখতে আসলাম আমাদের এই ফুডটা অনেক বড় বড় হচ্ছে। ইনশাল্লাহ আমার 180 বছর মজুর ভাই আপনাকে এই ফুডটা ছাতির মতো বড় হয়, সেটা আজকে বাস্তব প্রমাণ দেখলাম যে আসলে এটা ছাতির মতনই বড় হয়। এবং আপনারা যারা এই ফুড চাষ করেন দেশি ফুড, আপনার আশা করি পরবর্তী বছর থেকে এই ফুডটা আমাদের গলাচিয়া শিকদার এন্টারপ্রাইজ মুজিবুর রহমান আমার দোকানে পাইবেন ইনশাল্লাহ। এবং আমি আশা করি যারা তরমুজ চাষ করেন, অন্য সবজি চাষ করেন, আপনারা এই দেশি ফুডটা চাষ করেন। এই ফুডটা খুব ভালো এবং খুব রোগ সহনশীল, জাতটা খুব ভালো বড় হয়। এবং এই দেখেন একটা ফুড নর্মালে মনে হয় যে আমার হাতের প্রায় 1 হাত লম্বা হবে এই যে ফুড। অনেকগুলো ফুট, শুধু ফুট আর ফুট। এই আজকে আসলাম ওনার একখানি ভিতরে এই যে মুক্ত ফুট লাগাইছে নমিসিডের গলাচড়াই চরে, এই দেখলাম দেখতে আসলাম আর কি ইনশাল্লাহ। এই দেখেন এই যে ফুট। ভাই আপনার এই যে ফুটটা যে লাগাইছেন মুক্ত ফুটটা, আপনি তো দীর্ঘদিন ফুট চাষ করেন নাকি? আপনার বাড়ি পরীক্ষা নাম জানি কি? আলতাফ হোসেন মোল্লা ভাই। তাই আপনি অন্য অন্য ফুড ফুটতে লাগান, এবছর কি মনে করেন? খুব ভালো লাভবান না? আচ্ছা, এই আপনি তো অনেক বছর এই তরমুজ এবং ফুট লাগান, এবং এই ফুটটা কয় কেজি ভাই? 3 থেকে 4 কেজি। এইটার দাম হবে কত আনুমানিক? 2 থেকে 2.5। তাহলে আমরা যে তরমুজের পিছিয়ে দৌড়াই, আমরা যারা মোটামুটি লাভবান চাই, আসলে আমাদের ফুট লাগানোর দরকার। লাভবান হওয়া যায় না, এবং এটার খরচও কম। আমরা তরমুজ চাইতে সুবিধা এবং লোকও কম লাগে। জি ধন্যবাদ। দেখেন আমরা আসলাম আজকে এই 2 ভাইয়ের খেতে, দেখলাম যে ফুট আর ফুট। এবং আমি ব্যক্তিগত আমি নিজেও খুশি যে এই জারি বিক্রি করলাম, যে তাদের খেতে যে ফুড হয়েছে, এই জন্য আমি নিজে খুব ধন্য মনে করি। এই যে একটা ফুটটা মানে মানে খালি তরমুজের কথা মনে পড়ে, খালি ফুড দেখে আমার মনটা ভরে গেল। আমি ব্যক্তিগত নিজে 50 কানি তরমুজ দিই, অনেক হয়তো বিশ্বাস করে না 50 কানি মানে কি। হ্যাঁ, আসলে এই বাংলা ফুডের খ্যাতি আমি আর যাইনি। আমি নিজে তরমুজ চাষি বড় একটা, কিন্তু যে ফুডে যে এত লাভবান এবং ফুড দেখলে মনটা জুড়িয়ে যায়। আশা করি সামনের দিকে ইনশাল্লাহ আমি ফুড চাষ করব। আমি এবছর চায়না ফুড লাগাইছি আমাদের 5 কানি, কিন্তু আমি দেশি ফুড লাগাইলাম না। আমি দেশি ফুড এবছর 1 কানি চাইছিলাম, কিন্তু আমার যে ম্যানেজার আছে উনি বলছে যে না, আমি দেশি ফুড লাগাইয়েন না। এই কারণে আমি আর এই দেশি ফুডটা লাগাইলাম না। কিন্তু আমি দেখলাম যে আসলে আমরা যে দেশি ফুডটা না লাগাই আসলে ভুলই করলাম। এখানে আপনার বদলা খরচ কম লাগে, ভাইরাস সহনশীল, সব কিছু মিলেই আসলে। তো এই দেখেন পাশে তরমুজ ক্ষেত একই সাথে লাগাইছে, দেখেন তরমুজ এখনো করা আসে না, এত ফুড বিক্রি করার সময় এসে গেছে। তাই আশা করব যারা এই চাষ করেন আমরা সবাই ফুড চাষ করবেন। ফুডটা সামনে রমজান আসতেছে, ফুড সবাই খাবে। ধন্যবাদ সবাইকে। দেখলাম আজকে এই দেখেন ফুডটার ফুড, শুধু এই মুক্ত ফুড। এই যে আমাদের কি হয়েছে বাবা, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর নিয়ামত দান করছে। ধন্যবাদ সবাইকে।